প্রথম নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীরা, আজ আমরা রাজশাহী বোর্ড 2023-এর একটা ত্রিকোণমিতিক সমাধান দেখব। আমরা প্রত্যেকটা সমাধান এসএসসির ধারাবাহিকভাবে দিব, আপনারা দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়ালস টু x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই এবং cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু √2 সাইন আলফা। কতে বলল tan a ইকুয়ালস টু 3/4 হলে সাইন a এর মান নির্ণয় করো। তাহলে চলুন করা যাক। দেখুন, দেওয়া আছে tan a সমান 3/4, আমাদের সাইন a বের করতে হবে। তাহলে আমরা একটা জিনিস আগে মাথায় ঢুকাই, tan a জিনিসটা কি? ট্যানটা হলো একটা ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ত্রিকোণমিতির সাথে সমকোণী ত্রিভুজের একটা দারুণ সম্পর্ক আছে। আর এটা বলছে এক কোণের সাপেক্ষে কিছু অনুপাত দিয়ে দিছে। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ ফ্রি হ্যান্ডে আঁকলাম। এটাকে দিলাম এ কোণ, এটা সমকোণটাকে দিলাম বি কোণ, আর এটা দিলাম সি কোণ। আচ্ছা, এটা আমি বাইরে লিখি, ঠিক আছে? tan a মানে কি? লম্ব ভাগ ভূমি। তাহলে উপরেরটা হলো লম্ব, নিচেরটা হলো ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব হলো এটা, তাহলে লম্বর মানটা কত? 3। তাহলে ভূমি বলছে লম্ব ভাগ ভূমি না tan সমান, তাহলে উপরেরটা লম্ব নিচেরটা ভূমি, তাহলে ভূমি 4, তাহলে আমি 4 বসিয়ে দিলাম। এখন আমাদের বের করতে হবে সাইন। তাহলে সাইন এ মানে এই কোণের সাপেক্ষে সাইন বের করতে হবে, সাইন অনুপাত। তো সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব তো আছে কিন্তু অতিভুজ তো নাই, তাহলে অতিভুজ বের করতে হলে আমাদের পিউর সূত্র অ্যাপ্লাই করতে হবে। পিউ মানে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য পুরোটা না লিখে পিইউ অনুসারে লিখে দিই, মানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ হলো এসি, তাহলে লিখি এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব মানে বিসি, তাকে বিসি স্কোয়ার দিলাম, যোগ ভূমি স্কোয়ার, ভূমি মানে এবি, এবিকে স্কোয়ার আকারে দেখালাম। আমাদের লাগবে এসি, এসি স্কোয়ার লাগবে না, তাই এসি লিখে স্কোয়ার লিখবো না, স্কোয়ারের বদলে এদিকে দিয়ে দিব রুট, ঠিক আছে? তাহলে এদিকে বিসি স্কোয়ার আছে বসিয়ে দিই, যোগ এবি স্কোয়ার আছে বসিয়ে দিলাম। এখন এখান থেকে আপনি বিসির মানটা দেখেন, বিসির মান কত আছে? 3 উপরে স্কোয়ার আছে বসিয়ে দিলাম, প্লাস এবির মান হলো 4 লিখে স্কোয়ার করে দিলাম। এখন 3কে বর্গ করলে 9, যোগ 4কে বর্গ করলে 16 আর 9 যোগ করলে হয় 25। তাহলে 25কে যদি আপনি বর্গমূল করেন তাহলে পাবেন 5। তাহলে এসি সমান আমরা পেয়ে গেলাম 5। এখন যদি আমাকে বলে সাইনে বের করতে, তাহলে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে যেহেতু এটা 5 বের হয়ে গেছে এসি, তাহলে আমি এখানে 5 বসিয়ে দিলাম এসির মানটা। এখন সাইনের সমান কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হলো এটা, অতিভুজ হলো এটা, এক কোণের সাপেক্ষে, তাহলে 3/5, তাহলে 3/5, তাহলে সাইনের উত্তর হলো এটা। এবার আমরা খ নম্বর প্রশ্নটি দেখব। এখানে বললো x সমান 1, y সমান √2 এবং থিটা সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। এখন থিটা কোথায় আছে? থিটা হলো এখানে tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা সমান x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই। এখান থেকে আমরা থিটার মানটা নির্ণয় করব। তাহলে চলুন করা যাক। দেখুন, এখন দেওয়া আছে দিয়ে এটা লিখলাম, কিন্তু থিটার মান যদি আমি বের করতে চাই, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। ওকে, আমার থিটার মান দুইটা অনুপাতে আছে, একটা tan থিটা আর একটা সেকে আছে, ঠিক আছে? এখন আমি যদি বের করতে চাই, এটাকে আমার যোজন বিয়োজন করা লাগবে, যাতে করে আমি একটা উপাদানে পাই, ঠিক আছে? উপরে দুইটা নিচে দুইটা এরকম হবে না, একটাই পাইতে হবে। তাহলে চলুন করা যাক। তাহলে যোজন বিয়োজন করতে হলে উপরে যেটা আছে মানে লবে যেটা আছে সেটা দুই পাশেই লিখতে হবে। তাহলে tan থিটা প্লাস sec থিটা আছে, দোনোটা একবার একবার করে লিখি, tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা। এখন প্লাস দিব একবার, মাইনাস দিব একবার, কারণ যোজন বিয়োজন মানে যোগ বিয়োগ দিয়ে হরে যেটা থাকে সেটা আর বসাবো, tan থিটা মাইনাস sec থিটা, ঠিক আছে? এখান থেকে সেমভাবে tan থিটা মাইনাস sec থিটাই লিখবো। তার আগে দেখুন মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এটা এখানে বসাইতে হবে, sec থিটা বসাবো, ক্লিয়ার? সমান একইভাবে উপরে যেটা থাকে সেটা দুইবার বসাবো, x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আবার যোগ বিয়োগ বসাবো, যোজন বিয়োজন যেহেতু। তাহলে x মাইনাস ওয়াই নিচের যেটা আছে সেটা একবার একবার বসাই ফেলবো, x মাইনাস বসাইতে পারবো না কারণ মাইনাসের সাথে মাইনাস গুণ হলে হয়ে যাবে প্লাস, তাহলে ওয়াই বসাইবো এখন। তাহলে যোজন বিয়োজন করে লিখে দিলাম। এখন এখান থেকে ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো tan থিটা আর tan থিটা যোগ করলে আমরা পাবো 2 tan থিটা, ঠিক আছে? আর sec থিটা বিয়োগ sec থিটা মানে 0 হয়ে যাবে, তাহলে আর করতে হইলো না। এখানেও দেখুন tan থিটা থেকে tan থিটাকে লাগে 0, sec থিটা যোগ করলে 2 sec থিটা পেয়ে যাচ্ছি আমরা। তাই সমান দিয়ে এখানে দেখুন x প্লাস x যোগ করলে 2x, ওয়াই থেকে ওয়াই বিয়োগ হয়ে গেল,
আর এখানে এক্স থেকে এক্স বিয়োগ হয়ে গেল, ওয়াই আর ওয়াই যোগ করলে 2y। তাহলে এ দুই কেটে গেল লবে হরে, এটাও দুই কেটে গেল। এখন এটাকে একটু সিম্পলিফাই করে লিখি, tan থিটা ডিভাইডেড বাই sec থিটা সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা করতে যাই তাহলে দেখুন tan থিটাকে আপনি সিম্পলিফাই করেন তো, tan থিটাকে আপনি এভাবে লিখতে পারেন sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। ঠিক আছে, আর sec থিটাকে লিখতে পারেন আপনি 1 ডিভাইডেড বাই cos থিটা সমান এক্স বাই ওয়াই আছে, আমরা এক্স বাই ওয়াই বসিয়ে রাখি। এখন এখান থেকে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এটা একটা ভগ্নাংশ, সেটা নামিয়ে রাখলাম, ইনটু দিয়ে একটা ভগ্নাংশের হর সে যদি নিজেও ভগ্নাংশ হয় তাকে উল্টিয়ে লিখতে হয়। তাহলে কস থিটাটা নিচে ছিল, এটা উপরে চলে গেল, ওয়ানটা উপরে ছিল সেটা নিচে চলে আসলো। এখানে আছে এক্স আর ওয়াই। একটু প্রশ্নটা দেখব, দেখুন এখানে প্রশ্নে আছে x সমান 1 y সমান √2। তাহলে এখানে আমরা x সমান 1 বসিয়ে দিব, y সমান আমরা কি বসাবো √2 বসিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে cos থিটা কেটে যাবে লবে হরে গুণের সময়, আর sin থিটাকে 1 দিয়ে ভাগ করলে আপনি পাবেন sin থিটা। আশা করি ক্লিয়ার। যেহেতু এদিকে sin থিটা চলে আসছে তাহলে 1/√2 এটা কোন কিসের মান, সাইনের কিসের মান আপনি 1/√2 পান। আমরা যদি দেখি sin 45 ডিগ্রির মান হলো আপনার 1/√2। ঠিক আছে, এদিকে দুই দিকেই sin থিটা চলে আসছে, তাহলে sin কেটে যাবে, এদিকে থিটাটা লিখবো আর এদিকে 45 ডিগ্রি লিখবো, তাহলে থিটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা দেখব। এখানে বললো উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা যোগ সাইন আলফা সমান tan আলফা। তাহলে আমরা যদি cos আলফা মাইনাস সাইন আলফার মান এখানে দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে cos আলফা প্লাস সাইন আলফার মানটা এটাকে ব্যবহার করে বের করব। তাহলে আমরা আগে সেটা করে নিই। তাহলে cos আলফা মাইনাস সাইন আলফার মানটা আছে, এখান থেকে আপনি cos আলফা যোগ সাইন আলফা যদি বের করতে চান তাহলে করা যাক। cos আলফাকে আপনি এই পাশে রাখেন, cos আলফা, এই মাইনাস সাইন আলফাটাকে ওই পাশে পাঠিয়ে দিবেন। তাহলে সমানের পর যেটা আছে আগে আমরা সেটা লিখে নিই, √2 সাইন আলফা। এখন সমান দেওয়ার পর √2 সাইন আলফা তো লেখা হলো, মাইনাস সাইন আলফাটা দিকে গেলে প্লাস সাইন আলফা লেখা গেল। এখান থেকে cos আলফাটাকে আপনি লিখে রাখতে পারেন। এই দুইটা থেকে আপনি কমন কী পান, সাইন আলফা কমন পাচ্ছেন, এই জায়গা থেকে √2 কমন যায় নাই, যোগ সাইন আলফা থেকে সাইন আলফাই নিয়ে ফেলছেন, তাহলে আর কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, এখন এই রুট জাতীয় সংখ্যাটা আপনি যদি কাটতে চান তাহলে প্রথম কাজ আপনার করতে হবে উভয় পাশে রুট এই পদযুক্ত, এখানে মাঝখানে কি আছে প্লাস আছে, তাহলে একই পদযুক্ত আপনার এখানে মাইনাস যুক্ত অবস্থায় আনতে হবে। বুঝাইতে পারি না, আবার বলতেছি, এই পদগুলো প্লাস যুক্ত অবস্থায় আছে। আপনি যদি এই রুট জাতীয় সংখ্যাটাকে কাটাকাটি করতে চান, মানে কেটে দিতে চান, না আসতে চান, তাহলে এখানে মাইনাস যুক্ত অবস্থায় আনতে হবে। তাহলে শুধু একদিকে আনলে তো হবে না, উভয় পাশেই আনতে হবে। তাহলে এদিকেও আনবো √2 - 1 দিয়ে cos আলফা, এটাকেই বলতেছি মাইনাস যুক্ত অবস্থায় আনা। তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই ইন্টু √2 + 1 ইন্টু √2 - 1। আশা করি বুঝতে পারছেন, মানে প্লাস যুক্ত অবস্থায় আছে, এখন মাইনাস যুক্ত আনছি, দুই পাশেই আনছি, যাতে করে বুঝাইতে পারি এটার সাথে এটা কাটাকাটি হলে ঠিক আগের লাইনটা যাতে ফেরত পাই। তাহলে √2-র সাথে cos আলফা গুণ হলে √2 cos আলফা লিখতে পারতেছি, cos আলফার সাথে 1 গুণ করলে আগে মাইনাসটা লিখে নিই, cos আলফার সাথে 1 গুণ করলে cos আলফা সমান, এখানে সাইন আলফা থাকুক। এটাকে দেখুন আপনি a + b × a - b সূত্রে কি যায়, a² - b², তাহলে a বলতে এটাকে স্কোয়ার করেন, মাইনাস b বলতে এটা 1, তাকে স্কোয়ার করেন, করলাম। করার পর আপনি যদি দেখেন এটা √2 cos আলফা থাকুক মাইনাস cos আলফা থাকুক সমান সাইন দিয়ে সাইন আলফা দিলাম, √² কেটে গিয়ে এখানে হয় 2 মাইনাস 1কে বর্গ করলে 1, তাহলে লেখা গেল। এই জায়গা থেকে আমরা করতে পারি √2 cos আলফা সমান দিয়ে এই মাইনাস cos আলফাটা এদিকে চলে গেলে প্লাস cos আলফা হয়ে গেল। এটা দেখেন 2 থেকে 1 গেলে 1 হয়, এই একটা সাইন আলফার সাথে গুণ হলে সাইন আলফাই হয়, তাহলে সাইন আলফা যোগ সাইন আলফাই লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এটাকে পুরোটা আমরা এই পাশে নিয়ে আসি, সুতরাং cos আলফা যোগ সাইন আলফা আর সমান দিব, বাম পাশেরটা পুরোই ডান পাশে নিয়ে আসবো, √2 cos আলফা। এখন আমাদের কি বের করতে বলছে একটু প্রশ্নে দেখব। প্রশ্নে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাম পক্ষে আছে এটা cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা যোগ সাইন আলফা সমান tan আলফা প্রমাণ করতে বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে আগে এটা তুলে নিব।
তাহলে কস আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা যোগ সাইন আলফা। তাহলে কস আলফা যোগ সাইন আলফার মান পাইছিলাম আমরা কত, √2 কস আলফা। এখন কস আলফা মাইনাস সাইন আলফার মান আমরা প্রথমে দেওয়া আছের মধ্যেই দেখছি যে √2 সাইন আলফা, ঠিক আছে। এখানে আমরা বসাই দিব √2 সাইন আলফা। এই √2 কাটাকাটি হয়ে গেছে। আমরা সাইন বাই কস থিটা সমান ট্যান থিটা, মানে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা আমরা জানি। এখন থিটা না বলে সাইন আলফা বাই কস আলফা সমান ট্যান আলফা লিখবো, ঠিক আছে, এই অনুসারে। তাহলে আমরা এটা ডান পক্ষে পেয়ে গেছি, যখন রাইট হ্যান্ড সাইড লিখতে পারতেছি। আর সুতরাং দিয়ে কি প্রমাণ করতে বলছিল, কস আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা যোগ সাইন আলফা সমান ট্যান আলফা প্রমাণ করতে বলছে, তাই প্রুফড লিখে দিলাম যদি ইংরেজিতে লিখি, আর বাংলায় লিখলে তো প্রমাণিত লিখবো। তাহলে এতটুকুই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন।